মুহূর্তে যান চলাচলের কি অবস্থা তা জানাতে আমাদের সঙ্গে টিকাটুলি থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, আগের সংবাদে আপনি যুক্ত ছিলেন, সেখানকার যানজটের যে পরিস্থিতি সেটি জানাচ্ছিলেন। এখন তো প্রায় বিকেল গড়িয়েছে, অফিস ছুটির সময় হয়ে গিয়েছে, এখনকার চিত্রটা কি দেখছেন সেখানে? এখনকার পরিস্থিতি মুক্তি আগের মতোই। আমরা আগের বুলেটিনে যখন দেখিয়েছি আপনারা ২টার সময়, তখন যে যানজট ছিল সেই যানজট কিন্তু কমেনি, বরং সময়ের সাথে আরও বেশি বাড়ার যে সংখ্যা সেটি কিন্তু রয়েছে। এবং আপনাকে একটু দেখাতে চাই, এই যে আমি যেখানে আছি ঠিক তার বাম পাশে খোরাখুরি, তার পাশেই যে গাড়ি চলছে, এটি একটি প্রধান সড়ক রাজধানীর, এবং এখান থেকে দক্ষিণের যে ২১টি জেলা পদ্মা সেতু হওয়ার পর সে গাড়িগুলো কিন্তু এখান দিয়ে যায়, এবং সেই সাথে সায়দাবাদ, যাত্রাবাড়ি কিংবা কুমিল্লা যে গাড়িগুলো সেটি কিন্তু এখান থেকে সামনের ফ্লাইওভার থেকে কিন্তু যায়, যার কারণে এদিকের যে গাড়িগুলো দূরপাল্লার গাড়ি, রিক্সা, সেই সাথে ব্যক্তিগত গাড়ি সব মিলিয়ে এই রাস্তার যে চাপ সেটি তো আগে থেকেই ছিল। গরম, তার মধ্যে আবার রাস্তায় যানজট, এর মধ্যে আবার এমন রাস্তা খোরাখুরি। এই খোরাখুরি যেটি বলা হচ্ছিল যে সিটি কর্পোরেশন পক্ষ থেকে যে মে থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সময়টাতে যাতে রাস্তা কাটা না হয় কিংবা এই উন্নয়নমূলক কাজে না করা হয়, যেহেতু এই সময় বর্ষা মৌসুম চলে আসে, তার আগে কাজগুলো শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে কয়েকদিন হলো, কিন্তু আজকে সারাদিন আমরা দেখেছি এখানে কিন্তু কাউকে কাজ করতে দেখিনি। অর্থাৎ যে অপরিকল্পিতভাবে যে নগরায়নের কারণে বিশেষজ্ঞ যারা রয়েছে তারা বলছেন এমন কাজ, যে কাজের যে ধীরগতি, সময়ের সাথে যে প্রকল্পগুলো শেষ না হওয়া, এবং এখানের সবচেয়ে বড় সমস্যা যেটি, যদি একদিনও দেরি হয় সেক্ষেত্রে একদিন মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ে। এবং এই রাস্তা এখানে কাটার কারণে এবং এভাবে কাজ দ্রুত শেষ না করার কারণে রাস্তার এক তৃতীয়াংশ যেই যান চলাচল সেটি কিন্তু করতে পারছেন না, তাতে করে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে, গাড়ির যে চাপ সেগুলো তো আছেই। সেক্ষেত্রে আমরা এখানে বিশেষ কোনো ব্যবস্থাও দেখিনি সেভাবে, যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে এখানে যে তীব্র যে যানজট কিংবা মানুষের যে এখানে ভোগান্তি সেটি নিরসনের জন্য তাদের কোনো বা কর্তৃপক্ষের কোনো নজরদারি আছে কিনা এখানে আমরা কাউকেই দেখতে পাইনি। এবং এই শুধু টিকাটুলির এখান থেকে মুক্তি এর আশপাশের যে এলাকাগুলো, যে সড়কগুলো রয়েছে, জানেন এই সড়কটি বেঁকে মতিঝিল পর্যন্ত গিয়েছে, তো সেখান পর্যন্ত কয়েক মাইল যে যানজট সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমার এই সড়কটি আবার গুলিস্তান পর্যন্ত চলে গেছে, সেখানেও এমন যে যানজট সেটি কিন্তু লেগেই আছে, এবং কিছু মাঝে মধ্যে এটি স্থবির হয়ে পড়ে, যেন কোনো গাড়ি চলে না। তো মুক্তি এই ছিল আমার কাছে টিকাটুলি থেকে সবশেষ। সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন টিকাটুলি এলাকা থেকে।